आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আমরা করছি ক্লাস 7 অঙ্ক। কোষে দেখি 6.2। গত ক্লাসে আমরা 3 পর্যন্ত কষেছিলাম। আজকে 4 থেকে বাকি অঙ্কগুলো আমরা কষব। যদি গত ভিডিও তোমরা দেখতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা দেখে নেবে। আর ভিডিওগুলি স্কিপ না করে যদি টানা দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি খুব সহজেই তোমরা বুঝতে পারবে এবং নিজেরাই করতে পারবে। এবার 4-এর দাগে কি আছে দেখো, বিয়োগ করি। তাহলে এখানে কয়েকটি অঙ্ক আছে, বিয়োগ করতে হবে আমাদেরকে। তাহলে দেখো 8x + 6y থেকে 2x + 3y বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা বসিয়ে দিয়ে এসো। তাহলে 8x + 6y, যেহেতু বিয়োগ করতে হবে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম আমরা। তাহলে 2x + 3y। তাহলে দেখো সমান সমান, তাহলে 8x + 6y মাইনাস, এই মাইনাসটা এদের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 2x মাইনাস প্লাস মাইনাসে -3y। তাহলে দেখো এটা সদিশ পদ। তাহলে 8x - 2x + 6y আর -3y। দেখো এটা সদিশ পদ, এটা সদিশ পদ। আমরা জানি সদিশ পদে আমরা যোগ বিয়োগ করতে পারবো। তাহলে তো 8টা x, 2টো x, তাহলে 8টা থেকে 2টো গেলে কত, 6x। আগের ধারে বাম ধারে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন আছে। এবার দেখো এটা প্লাস, এটা মাইনাস। তাহলে দু রকম চিহ্ন আছে, মানে বিয়োগ করব আমরা। বিয়োগ করে কোন চিহ্নটা আমরা বসাবো আগে, দেখো বড়টার চিহ্ন আমরা আগে বসাবো। তাহলে 6 থেকে 3 গেলে 3y। তাহলে দেখো এই বিয়োগটা হয়ে গেল। এবার ডান দিকের অঙ্কটি দেখো। তাহলে -3m² + 2m + 2 বিযুক্ত m² - 2, এটা বন্ধনী আছে। তাহলে সমান সমান, তারপরে দেখো -3m² + 2m + 2, এই মাইনাস এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে যেহেতু বন্ধনী আছে, তাহলে m², এই মাইনাসে মাইনাসে গুণ হলে কত, +2m + 2। এবার দেখো তাহলে সদিশ পদগুলো কাছাকাছি করে নিই আমরা। তাহলে 3m² - m² + 2m + 2 + 2। দেখো সদিশ পদগুলো আমরা কাছাকাছি করে নিয়েছি। তাহলে এটা সদিশ পদ, এটা একা, আর এ দুজন ধ্রুবক রাশি। তাহলে দেখো এর মাইনাস আছে, এর মাইনাস আছে। যখন একই চিহ্ন থাকবে তখন তাদের আগে যে চিহ্ন সেই চিহ্ন বসাবো এবং যোগ করে বসাবো। এর আগে কিছুই নেই, মানে 1 আছে। তাহলে 3 আর 1 4, m² + 2m + 2 আর 2 যোগ করলে কত পাবো আমরা, 4 পাবো। তাহলে এখানে তোমরা লিখতে পারো, অতএব নির্ণেয় বিয়োগফল সমান, এই কথাটা লিখতে পারো, অথবা নাও লিখতে পারো, এমনি রেখে দিতে পারো তোমরা। তাহলে দেখো 4-এর 3-এর অঙ্কটি কী আছে, 2x + 3y থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এসো আমরা বসাই 2x + 3y বিয়োগ করতে হবে, বিয়োগ চিহ্ন দিয়ে দাও। 8x + 4y + 7। তাহলে সমান সমান, দেখো বন্ধনী যদি আমরা তুলে দিই, এই মাইনাসটা এদের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে -8x বন্ধনী যেহেতু তুলে দিলে, তাহলে এটা মাইনাস প্লাসে -4y মাইনাস প্লাসে -7। এবার দেখো সদিশ রাশিগুলো আমরা একই জায়গায় করে নিয়ে এসো। তাহলে 2x মাইনাস এটা সদিশ 8x, তারপরে +3y, এটা সদিশ -4y -7। তাহলে সমান, দেখো এর আগে কিচ্ছু নেই, মানে প্লাস আছে। তাহলে প্লাস আর মাইনাস, তাহলে কি হলো, প্লাস মাইনাস, মানে এখানে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কোন চিহ্নটা আগে বসাবো, বড় সংখ্যাটার চিহ্ন আগে বসাবো। তাহলে 8টা থেকে 2টো বাদ গেলে 6x। এখানেও তাই, দেখো এ প্লাস এ মাইনাস, তাহলে বড়টার চিহ্ন আগে বসাবো। তাহলে 4টা থেকে 3টে গেলে একটা y আর -7। তাহলে দেখো সমান সমান, মাইনাসটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কি, 6x + y + 7 হয়ে গেল।
অনুরূপভাবে দেখো এ ধারটাও দেখো তাহলে -9a² প্লাস 3a প্লাস 2 থেকে -5a² প্লাস 2a মাইনাস 1। তাহলে দেখো সমান সমান -9a² প্লাস 3a প্লাস 2 -5a² মাইনাস 2a প্লাস 1। দেখো মাইনাস গুণ হয়ে গেল এদের সঙ্গে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এবার দেখো সদিশ রাশিগুলো আমরা একসঙ্গে করে নিয়ে এসো। তাহলে -9a², এটা -5a² প্লাস 3a মাইনাস 2a প্লাস 2 প্লাস 1। তাহলে সদিশ এ দুটো দেখো সদিশ এবং একই চিহ্ন আছে, সুতরাং যোগ করব এবং তাদের আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন আমরা বসিয়ে দিলাম। তাহলে 9 5 14a²। এ দুটো দেখো দুরকম চিহ্ন আছে, তাহলে প্লাস 3a মাইনাস 2a। তাহলে বড়টার চিহ্ন আগে বসাবো এ দুটো যোগ আছে মানে যোগ, তাহলে প্লাস 3। তাহলে দেখো আমরা করে ফেললাম। অতএব নির্ণেয় বিয়োগফল এভাবে লিখতে পারো তোমরা, আবার নাও লিখতে পারো, এভাবে রেখে দিতে পারো। এবার 5 এবং 6 অঙ্কটি দেখো। তাহলে 5 অঙ্কটি কি আছে, x থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা x বিয়োগ থেকে মানে এখানে বিয়োগ চিহ্ন দেব, বন্ধনী আছে বন্ধনী রাখলাম আমরা। তাহলে সমান সমান, তাহলে x, এবার দেখো এই মাইনাসটা এদের ভিতরের চিহ্নর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস, তাহলে 2x² আর মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস কি 3y²। এবার দেখো এখানে কোনো সদৃশ্য পদ নেই, x একা, 2x² একা, মাইনাস 3y² একা, সুতরাং এরা এইভাবেই থেকে যাবে। এবার এইটা দেখো, তাহলে 3x² প্লাস 5xy বন্ধনী দিই মাইনাস 2x, বিয়োগ করতে হবে, বিয়োগ চিহ্ন দিচ্ছি আমরা। তাহলে সমান সমান দেখো, তাহলে 3x² প্লাস 5xy মাইনাস 2x² মাইনাস প্লাসে মাইনাস xy মাইনাস প্লাসে মাইনাস 3y²। তাহলে সমান সমান, তাহলে দেখো সদৃশ পদগুলো কাছাকাছি করে নিয়ে এসো। সদৃশ পদগুলো কাছাকাছি করে নিয়েছি। দেখো এ দুটো সদৃশ পদ, সুতরাং এখানে কি লিখব, 3টা এর প্লাস আছে, বাম ধারে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, এর মাইনাস আছে। তাহলে দুরকম চিহ্ন থাকলে যোগ বিয়োগের ক্ষেত্রে কি করব, আমরা বড়টার চিহ্ন আগে বসাবো প্লাস, বাম দিকে থাকবে না কোনো চিহ্ন দেব না। তাহলে 3টা থেকে 2টো গেলে শুধু x²। এবার দেখো এর প্লাস এর মাইনাস, তাহলে প্লাস বড়টার চিহ্ন কোনটা, প্লাস, 5টা থেকে এর আগে কিচ্ছু নেই মানে 1 আছে সহগ, তাহলে 5টা থেকে একটা গেলে 4xy, তারপরে কত হলো না মাইনাস 3y²। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় বিয়োগফল হয়ে গেল। এবার 5 দাগে কি আছে দেখো, সরল করি। তাহলে এগুলোকে আমাদের সরল করতে হবে, সরল কষে ফেলে এসো। তাহলে দেখো 5 দাগে সরল করি, দুটো অঙ্ক আমরা তুলে ফেলেছি। তাহলে এবার দেখো, তাহলে সমান সমান, তাহলে সদৃশ পদগুলো আমরা কাছাকাছি নিয়ে আসি। যদি এখানে সদৃশ পদ থাকে দেখো, তাহলে 17x²y, এ দেখো তাহলে 14x²y, দেখো x²y চলরাশি আছে। তারপরে কি আছে, মাইনাস 3xy² প্লাস 2xy², 1 2 3 4টা পদ আছে। তাহলে দেখো এ দুটো সদৃশ রাশি এবং এর আগে যোগ চিহ্ন, এর আগে যোগ চিহ্ন, তাহলে 17 আর 14 যোগ করলে কত হবে আমাদের 31x²y। এবার দেখো এর মাইনাস এর প্লাস, তাহলে দুরকম চিহ্ন আছে মানে আমরা কি করব না, আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে এটা বড় এটা ছোট, মানে দেখতে আপাত দৃষ্টিতে ধ্রুব রাশিটি বড় এবং ধ্রুব রাশিটি ছোট, নাহলে কিন্তু এ অ্যাকচুয়ালি ছোট আর এ বড়, যেহেতু প্লাস আছে যেহেতু মাইনাস আছে, কিন্তু ধ্রুব রাশির মানের দিক দিয়ে এটা বড় এটা ছোট।
তাহলে আগে মাইনাস দেব এবং 3 থেকে 2 গেলে শুধু এক্স ওয়াই স্কোয়ার থাকলো, তাহলে এই বিয়োগটি হয়ে গেল। এবার তারপরে এটার ক্ষেত্রে দেখো, তাহলে সমান সমান তাহলে -5b, আর 5b কোথায় আছে, এই যে +6b আছে, তারপরে +18a -2a। দেখো সদৃশ্য রাশিগুলো কাছাকাছি করে নিয়েছি, যেহেতু যোগ বিয়োগ করছি আমরা এখানে সদৃশ্য রাশিগুলো যোগ বিয়োগ করতে পারবো। তাহলে এর মাইনাস আছে, প্লাস আছে, বড়টায় কী চিহ্ন আছে, প্লাস আছে, আগে দিতে পারি না দিতে পারি, 6টা থেকে 5টা গেলে শুধু বি। এবার দেখো এর প্লাস এর মাইনাস, সুতরাং বিয়োগ করব, বড়টার চিহ্ন আগে বসাবো, তাহলে 18 থেকে 2 গেলে কত, 16a। সরল করে ফেললাম, আমরা দুটি সরল করে ফেললাম। তাহলে সি এবং ডির দাগের অঙ্কটি দেখো, তাহলে সির দাগে কী আছে দেখো, সমান সমান তাহলে 4m² + 3n²। এবার বন্ধনী তুলে দিলে এই মাইনাসটা এর ভেতরে গুণ হয়ে যাবে, এর আগে কিচ্ছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে -6m², মাইনাস প্লাসে -7n²। এবার দেখো সদৃশ্য রাশিগুলো পাশাপাশি করে নিয়ে এসো, তাহলে 4m², এটা -6m², এটা সদৃশ্য রাশি, তারপরে আছে +3n² -7n²। তাহলে দেখো সমান সমান তাহলে এর আগে কিচ্ছু নেই মানে প্লাস আছে বাম দিকে, প্লাস মাইনাস মানে বিয়োগ হবে এবং বড় 6-এর চিহ্নটা আগে বসবে, তাহলে 6টা থেকে 4টা গেলে 2m²। এবার দেখো এটা আর এটার মধ্যে বড় এটা, তার চিহ্নটা আগে বসবে এবং দুরকম চিহ্ন আছে মানে বিয়োগ করব, তাহলে 7টা থেকে 3টা গেলে কত, 4n²। এটা হয়ে গেল। এবার সমান সমান দেখো a - b, অনুরূপভাবে এখানেও মাইনাসটা আমরা গুণ করব, মাইনাস গুণ হলে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে দেখো তাহলে a + a - b - b। তাহলে দেখো এ তাহলে কটা এ হলো, এর ঠিক 1 আর 1 আছে সহগ, তাহলে 2a। এবার দেখো দুটো মাইনাস মানে বিয়োগ করব, এ যোগ করব, যোগ করার পরে তাদের আগে চিহ্ন, তাহলে এর আগে 1 আছে, এর আগে, তাহলে -2b। তাহলে বোধ হয় ইর দাগের অঙ্কটি দেখো এবং এফের দাগের অঙ্কটি। তাহলে ইর দাগের প্রথমে দেখো সমান সমান, তাহলে বন্ধনী তুলে দিয়ে এসো, তাহলে 6p - 4q + 2r, আগে প্লাস আছে মানে চিহ্নগুলো কোনো পাল্টাবে না, তাহলে +2p + 3q - 4r। তাহলে সদৃশ্য রাশিগুলি পাশাপাশি করি, -4q + 3q + 2r - 4r। তাহলে দেখো এ দুটো তাহলে একই চিহ্ন মানে 6 আর 2 8p, দুরকম চিহ্ন মানে বিয়োগ, বড়টার চিহ্ন আগে বসালাম কিউ, এটাও দুরকম প্লাস আর মাইনাস মানে বড়টার চিহ্ন আগে বসালাম, 4টা থেকে 2টো গেলে 2r। এখানেও দেখো তাহলে সমান সমান -x + y + z, মাইনাসটা ভিতরে গুণ হয়ে যাবে 2x, মাইনাস আর মাইনাস প্লাস 3y, মাইনাস প্লাসে -z। তাহলে দেখো -x সদৃশ্য কোনটা, এইটা, -2x, +y সদৃশ্য কোনটা, +3y, +z -z। তাহলে সমান সমান দেখো তাহলে মাইনাস মাইনাস, তাহলে -1 আর 2, তাহলে 3x, এবার একই চিহ্নতে মানে প্লাস 3টা, এর আগে 1, তাহলে 4টা y, এটা কেটে গেল। তাহলে দেখো এটাই হচ্ছে নির্ণেয় সরল ফল হলো। এবার 6 দেখো, রামুর টাকা ছিল, সে এত টাকা খরচ করলো, এখন হিসাব করে দেখি তার কাছে কতটা থাকলো। তাহলে এত টাকা ছিল, এত টাকা খরচ করলো, মানে খরচ করলো কি, তোমার কাছে ধরো 15 টাকা ছিল, তুমি 5 টাকা খরচ করলে, তাহলে তোমার কাছে কত টাকা থাকলো,
তাহলে 15 থেকে 5 বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব, তাই না? এখানেও তাই, এটা একটি বীজগাণিতিক রাশিমালা দিয়েছে এবং এটাও একটি বীজগাণিতিক রাশিমালা দিয়েছে। তাহলে এইটা একটা জমা টাকা তার কাছে ছিল এবং এটা খরচ করেছে, তার মানে এই বীজগাণিতিক রাশিমালা থেকে এই বীজগাণিতিক রাশিমালা যদি আমরা বিয়োগ করি তাহলে উত্তরটি আমরা পেয়ে যাব। তাহলে জমা টাকা থেকে খরচ আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দিয়েছি, তাহলে সমান সমান, তাহলে কি বসাবো, 13x² প্লাস এক্স মাইনাস 3, এই মাইনাস এদের সঙ্গে গুণ হয়ে যাবে, বন্ধনী তুলে দিলে, তাহলে -4x² মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 12। তাহলে দেখো সমান সদৃশ্য রাশিগুলো একসঙ্গে করে নিয়ে এসো, তাহলে 13x² এর সঙ্গে এই যে -x² প্লাস এক্স প্লাস 3x মাইনাস 3 প্লাস 12। তাহলে দেখো এটা যোগ চিহ্ন, এটা বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগ করব আমরা। তাহলে 13 থেকে 4 গেলে 9x², যেহেতু প্লাস আছে বাম দিকে কোনো চিহ্ন দেব না, এটা যোগ এটা যোগ, তাহলে প্লাস চিহ্ন হবে। তাহলে এর আগে সহগ 1 আর এর 3, তাহলে 4x। এবার দেখো এটা বিয়োগ চিহ্ন, এটা প্লাস চিহ্ন, তাহলে প্লাস আর মাইনাস, বড়টার চিহ্ন হবে আগে প্লাস, আর 12 থেকে 3 গেলে 9, কারণ দুরকম চিহ্ন থাকলে আমরা জানি কি বিয়োগ হবে এবং বড়টার চিহ্ন আগের ধারে আমরা বসাবো। তাহলে হিসাব করে দেখি তার কাছে কত টাকা আছে। অতএব রামুর কাছে রামুর কাছে 9x² প্লাস 4x প্লাস 9 টাকা আছে। তাহলে দেখো এটা বিয়োগ করে দিলাম, আমরা বিয়োগ করে উত্তরটি পেয়ে গেলাম। এই বীজগণিতের রাশিমালাটা কিন্তু একটা সংখ্যা, সদৃশ্য রাশি পাইনি বলে আমরা এভাবেই রেখে দিতে হয়েছে আমাদেরকে। এবার 7-এর দাগে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x+4 সেমি, 2x+1 সেমি এবং 4x - 8 সেমি। এই ত্রিভুজের পরিসীমা কত তা হিসাব করি। ত্রিভুজের পরিসীমা সমান আমরা কি জানি না, 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি মানে, তাহলে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা যোগ করলে আমরা যে উত্তরটা পাবো সেইটা হবে ত্রিভুজের পরিসীমা। তাহলে এইটা এই রাশিমালা যোগ করব, এই বীজগণিতিক রাশিমালা যোগ করব, এইটার সঙ্গে এটাও যোগ করব। তাহলে দেখো 7-এর দাগে ধরো এই একটি ত্রিভুজ দিয়েছে, এই ত্রিভুজটির এটা 5 সেমি, এটা 6 সেমি, এটা 8 সেমি। তাহলে যদি পরিসীমা আমাদের বলে কি করব, 5 যুক্ত 6 যুক্ত 8 সমান 6×11 = 19 সেমি আমরা পরিসীমা। তাহলে পরিসীমা কত পেলাম আমরা, 19 সেমি। অনুরূপভাবে এখানে দেখো যেটা দিয়েছে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত, x+4, তার পরের বাহুটির দৈর্ঘ্য কত, 2x+1, তার পরের বাহুটির দৈর্ঘ্য কত, 4x - 8 সেমি। তাহলে এটা যোগ করব আমরা, তাহলে x+4 সমান সমান প্লাস 2x+1 প্লাস 4x - 8। তাহলে সদৃশ্য রাশিগুলো পাশাপাশি আমরা করে নিই। তাহলে x+2x প্লাস 4x প্লাস 4 প্লাস 1 - 8। তাহলে দেখো এই তিনটে সদৃশ্য, তাহলে দেখো যোগ চিহ্ন আছে মানে তিনটেই যোগ করব, 4টা 2টা 6টা আর 1টা, তাহলে 7x, যার আগে কিচ্ছু নেই মানে তার সহগ 1। এবার দেখো এ দুটো 4 একে 5, তাহলে 5 হলো, আবার বিয়োগ করব 8, তাহলে -3 -3, এটা কি সেমি, এটাও সেমি। তাহলে এবার আমরা উত্তরটি লিখব, অতএব ত্রিভুজটির পরিসীমা
7x মাইনাস 3 সেমি। এবার 8-এর দাগে অঙ্কটি দেখো, মাইনাস 8x স্কোয়ার প্লাস 8x প্লাস 1-এর সাথে কত যোগ করলে এই যোগফলটা আমরা পাবো। তাহলে দেখো তোমাদের যদি বলে, তাহলে এটা 8-এর দাগ, 10-এর সাথে কত যোগ করলে, এরকম একটা ফাঁকা ঘর দিলাম আমরা, সমান 15 পাবো। তাহলে এই যে যোগফলটা পেয়েছি, দেখো যোগফল থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব, দেখো, তাই না? অনুরূপভাবে এখানে যে যোগফলটা পেয়েছি, তাহলে যোগফলটা কত পেয়েছি না, মাইনাস 14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3, সংখ্যাটি কত পেয়েছি, মাইনাস 8x স্কোয়ার প্লাস 8x প্লাস 1। এই দেখো অনুরূপভাবে তাহলে যোগফল, এটা যোগফল থেকে এটা বিয়োগ করব আমরা, তাহলে দেখ সমান সমান, তাহলে মাইনাস 14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3, তাহলে মাইনাস ভিতরে গুণ করে দেব বন্ধনী তুললে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 8x স্কোয়ার, এই মাইনাস প্লাসে মাইনাস 8x মাইনাস প্লাসে মাইনাস 1। তাহলে দেখো সমান সমান সদৃশ্য রাশিগুলো কাছাকাছি করে নিই, তাহলে মাইনাস 14x স্কোয়ার প্লাস 8x স্কোয়ার প্লাস 11x মাইনাস 8x মাইনাস 3 মাইনাস 1। এবার দেখো এ দুটোতে কি চিহ্ন আছে, এটাই মাইনাস এটাই প্লাস, দুরকম চিহ্ন আছে, মানে যোগ বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করব আমরা, এবং বড় ধ্রুবক রাশিটির চিহ্নটি আগে বসাবো। তাহলে 14 থেকে 8 গেলে 6x স্কোয়ার। এটাই অনুরূপভাবে দেখো দুরকম চিহ্ন আছে, বড় ধ্রুবক রাশিটি কোনটা, এটা, তাহলে এর চিহ্নটি আগে বসাবো। 11 থেকে 8 গেলে কত, 3x। এবার দেখো এ দুটো একই চিহ্ন আছে, মানে মাইনাস, তাদের আগে যে চিহ্ন আছে, আর 4, তাহলে দেখো মাইনাস 6 স্কোয়ার প্লাস 3x মাইনাস 4। তাহলে এবার ভাষাটি লিখে দিয়েছে, অতএব নির্ণেয় সংখ্যাটি মাইনাস 6x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4। এইবারে সংখ্যাটি এবারে অঙ্কটি কি আছে দেখো, 9-এর দাগের অঙ্কটি কি আছে, মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z থেকে কত বিয়োগ করলে মাইনাস 7x প্লাস 3y মাইনাস 5z পাবো, হিসাব করি। তাহলে তো আগের অঙ্কটির মতো অনুরূপ আমরা যদি অঙ্কটি কষি, তাহলে ধরো এটা 9, তাহলে দেখো আমাকে যদি বলে ধরো 15, অনুরূপভাবে দেখি, তাহলে 10 থেকে কত বিয়োগ করলে, ধরো এটা সমান বিয়োগফল কত পাবো, 7 পাবো। তাহলে অনুরূপভাবে দেখো, তাহলে এটা থেকে যদি 10 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে কত পাবো, তাহলে এই দেখো উত্তরটি আমরা পেয়ে গেলাম এখানে, তাই না? তাহলে অনুরূপভাবে এখানে দেখো, অনুরূপভাবে এখানে তাহলে মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z থেকে আমরা বিয়োগ করব কি না, মাইনাস 7x প্লাস 3y মাইনাস 5z। তাহলে দেখো সমান সমান, তাহলে মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z, এই মাইনাস যদি আমরা গুণ মাইনাসে মাইনাসে প্লাস 7x মাইনাস প্লাসে মাইনাস 3y মাইনাসে মাইনাসে প্লাস 5z।
তাহলে দেখো সদৃশ্য রাশিগুলো পাশাপাশি করে নিই, তাহলে -11x এটা +7z, এবার -7y -3y -9z +5z, এই দুটো সদৃশ্য, এ দুটো সদৃশ্য, এ দুটো সদৃশ্য। সুতরাং দেখো মাইনাস আর প্লাস মানে বিয়োগ করব, বড়টার চিহ্ন, তাহলে 11টা থেকে 4x, এটা 7x, তাহলে কত পেলাম -4x। দেখো এটা একই চিহ্ন মানে মাইনাস, 7 আর 3 কত 10y, এটা দুরকম চিহ্ন, বড়টার চিহ্ন আগে বসাবো, 9টা থেকে 5টা গেলে 4z, তাহলে এই সংখ্যাটি হয়ে গেল। তাহলে লিখে নিয়ে এসো, তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি -4x -10y -4z। এবারে দেখো তাহলে 10এর দাগের অঙ্কটি কি আছে, 3x² + 4x ও 5x² - x এর যোগফল এর থেকে কত বেশি হিসাব করি। তাহলে দেখো এটা যোগফল, এই দুটোর যোগফল এটার থেকে কত বেশি হিসাব করি। তাহলে দেখো অঙ্কটি যদি আমাদের বলে যে 5 এবং 8, তাহলে 5 8-এর যোগফল, 5 8-এর যোগফল 10-এর চাইতে কত বড়, 10-এর চাইতে কত বড়, তাহলে 5 8-এর যোগফল কত পেলাম আমরা, 13 পেলাম। তাহলে 13 থেকে যদি 10 বাদ দিই তাহলে আমরা কত বড় পেয়ে যাব, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে অনুরূপভাবে এখানে তাহলে প্রথমে এই দুটো যোগ করি, এসো আমরা প্রথমে, তাহলে 3x² + 4x + 5x² - x, তাহলে দেখো এটা যদি যোগ করি, যোগ চিহ্ন দিয়ে দিয়েছি, তাহলে দেখো তাহলে 3x² + 5x² + 4x - x, এ দুটো সদৃশ্য, এ দুটো সদৃশ্য, তাহলে 3 আর 5 8x² সদৃশ্য বলে যোগ করলাম, আগে দুজনের একই চিহ্ন আছে, এবার এর যোগ চিহ্ন এর বিয়োগ চিহ্ন, বড়টার চিহ্ন আগে বসিয়ে দিলাম, 4টা থেকে 1টা গেলে 3x, এটা এভাবে সরলের মতো আমরা করে যদি করি, তাহলে বিযুক্ত কত বসাবো না, দেখো 3x - 5x², এভাবে বসিয়ে করতে পারো। তাহলে এটা বন্ধনীর ভিতরে বিযুক্ত 3x - 5x², এটা থাকলো। তাহলে এটা করে নেওয়ার পর এই মাইনাসটা এদের সঙ্গে গুণ করলাম, তাহলে -3x আর -3x আর মাইনাসে মাইনাসে +5x²। এবার দেখো এটা কেটে গেল, তাহলে এ যোগ এ যোগ, তাহলে 8 আর 5 কত না 13x² পেলাম। তাহলে অতএব সংখ্যাটি কত পেলাম না 13x² আমরা পেলাম সংখ্যাটি। এবার 11 দাগটি দেখো, 5 + 9x এবং 6 - 7x + 4x² এর সঙ্গে এর যোগফল থেকে x² - 9x এবং -2x² + 3x + 5 এর যোগফল বিয়োগ করি। তাহলে এই যোগফল থেকে এই যোগফল বিয়োগ করতে হবে, তাহলে এই দুটোকে আগে যোগ করব, তারপরে এ দুটোকে যোগ করে এই যোগফলটা থেকে এই যোগফলটা বিয়োগ করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে দেখো আমরা যদি সরলের মতো অঙ্কটি সাজিয়ে নিই, তাহলে এটা 11 দাগ, তাহলে দেখো 5 + 9x যোগ 6 - 7x + 4x², দ্বিতীয় বন্ধনী গোটাটাই দিয়ে দিলাম আমরা, বিযুক্ত আবার দ্বিতীয় বন্ধনী দিলাম, তাহলে x² - 9x যোগ -2x² 3x + 5,
এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কীটা করতে হবে আমাদেরকে। তাহলে সমান সমান, তাহলে দ্বিতীয় বন্ধনী রাখো, প্রথম বন্ধনীর কাজ আমরা আগে করব। তাহলে 5 প্লাস 9x প্লাস 6 মাইনাস 7x প্লাস 4x স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী রাখলাম, এরও দ্বিতীয় বন্ধনী রাখলাম। তাহলে এক্স স্কোয়ার মাঝখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। তাহলে মাইনাস 9x, যেহেতু আগে যোগ আছে মানে এই চিহ্নগুলো পাল্টাবে না। তাহলে মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। দ্বিতীয় বন্ধনী সদস্য রাশিগুলো একসঙ্গে করে নিয়ে এসো। তাহলে 5 প্লাস 6 প্লাস 9x মাইনাস 7x প্লাস 4x স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী মাইনাস দ্বিতীয় বন্ধনী। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 9x প্লাস 3x প্লাস 5, তাহলে সমান দেখো এটা এটা একই চিহ্ন মানে দ্বিতীয় বন্ধনী থাকবে। তাহলে 11, এটা দেখো দুরকম চিহ্ন, বড়টার চিহ্ন আগে বসাবো, 9 থেকে 7 গেলে 2x, আর এটা তো থাকলো 4x স্কোয়ার একা আছে। তাহলে এটা দেখো এ প্লাস এ মাইনাস, তাহলে মাইনাস একটা থেকে দুটো গেলে এক্স স্কোয়ার, এ মাইনাস এ প্লাস, তাহলে দুরকম চিহ্ন কিন্তু বড় চিহ্ন আগে বসাবো, 9 থেকে 3টা গেলে 6x আর 5 তো থেকে গেল। তাহলে সমান সমান এবার বন্ধনী তুলে দিচ্ছি আমরা, 11 প্লাস 2x প্লাস 4x স্কোয়ার, এই মাইনাসটা ভিতরে গুণ হলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 5, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস। এবার একসঙ্গে করে নিই, 11 মাইনাস 5 প্লাস 2x প্লাস 6x প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে সমান সমান 11 থেকে 5 গেলে 6, 2 আর 6 যোগ করলে 8x, আবার দেখো এ দুটো যোগ করলে একই চিহ্ন মানে যোগ হচ্ছে, 4 আর এর আগে সহগ 1, তাহলে কত পেলাম আমরা 5x স্কোয়ার পেলাম। তাহলে দেখো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো।